SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ কখন কার পরিবর্তন কেমন ভাবে করান এক আল্লাহই বেহতার জানেন। আজকে আপনাদের সামনে আমি হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে কিছু অংশ আপনাদের তুলে আমি শোনাতে চাই। আল্লাহ পাক কেমন ভাবে তার জীবনের পরিবর্তন এনে দিলেন। দামেস্ক নগরের একজন ধনী অধিবাসী ছিলেন এই মালিক দিনার। মালিক দিনার হযরতে মুআবিয়ার নির্মিত দামেস্কের জামে মসজিদে 1 বছর যাবত ইতিকাফ করেছিলেন, যাতে সবাই বিশ্বাস করে তাকে সেই মসজিদ সংলগ্ন সম্পত্তির মুতাওয়াল্লি নিযুক্ত করে। এ মনোবাসনা নিয়ে তিনি সর্বক্ষণ মসজিদে নামাজ ও ইবাদতে মশগুল থাকতেন, অথচ মনে মনে নিজেকে মুনাফিক বলেই জানতেন। এভাবে বছর সময় কেটে যায়। একদিন রাত্রে তিনি মসজিদ থেকে বের হয়ে শুনতে পেলেন কে যেন বলছে, ইয়া মালিকুল তাতুবু, হে মালিক তুমি কেন তওবা করছো না? তা শুনে মালিক খুব বিচলিত হয়ে ভাবতে লাগলেন, 1 বছর যাবত কপট ইবাদত করেছি, ইখলাসের সাথে কিছুই করলাম না। অনুতাপ করতে করতে সে রাত থেকে সরল মনে আল্লাহর ইবাদতে লিপ্ত হলেন। পরদিন সকালে মুসল্লিগণ মসজিদে এসে পরস্পর বলাবলি করতে লাগলেন, মসজিদে বড়ই বিশৃঙ্খলা হচ্ছে, একজন উপযুক্ত মুতাওয়াল্লি নিযুক্ত করা হলে মসজিদের কর্ম সুচারুরূপে সম্পন্ন হবে। মালিককে ছাড়া অন্য কাউকে কাজের উপযুক্ত বলে মনে করি না। তারপর সবাই একমত হয়ে হযরত মালিকের খিদমতে উপস্থিত হয়ে মুতাওয়াল্লির পদ গ্রহণ করতে অনুরোধ করলে তিনি মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, 1 বছর কাল মুনাফিকের মতো তোমার ইবাদত করেছি, কিন্তু কাউকে আমার প্রতি একবার দৃষ্টিপাত পর্যন্ত করতে দেখিনি। আর মাত্র একটি রাত্রি সরল মনে ইবাদতে মশগুল ছিলাম বলে তুমি মুতাওয়াল্লি পদ প্রদানের জন্য লোকদেরকে আমার কাছে পাঠিয়েছো। আমি তোমার রহমতের কসম করে বলছি, এখন আমার সে আর আকাঙ্ক্ষা নেই। এসব বলে ততক্ষণাৎ তিনি মসজিদ থেকে বের হয়ে মুতাওয়াল্লির পদ গ্রহণ অসম্মতি জানিয়ে স্বীয় রবের ইবাদতে নিজেকে বিলীন করে দিলেন। কথিত আছে বসরার কোন এক আমির বহু সম্পত্তি রেখে মারা যান। তার এক পরমা সুন্দরী কন্যা তার বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী হন। তিনি হযরত মালিকের সহধর্মিণী হবার আকাঙ্ক্ষিনী হয়ে হযরত সাবিত বানানীর কাছে আরজ করেন, আমি আল্লাহর ইবাদতে সাহায্য পাবার আশায় হযরত মালিককে বিয়ে করতে চাই। আপনি আমার এই আন্তরিক আকাঙ্ক্ষা তাকে জানালে বড় সুখী হব। হযরত সাবিত যত সময় হযরত মালিকের কাছে প্রস্তাব পেশ করলে মালিক উত্তরে বলেন, আমি পার্থিব চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছি, স্ত্রী গ্রহণ দুনিয়ার কাজকর্মের অন্তর্ভুক্ত, যাকে বিসর্জন দেওয়া হয় তাকে পুনরায় গ্রহণ করা যায় না। একদিন হযরতে মালিক দেওয়ালের পাশে শুয়েছিলেন। একটি কালসাপ নার্গিস ফুলের ডাল মুখে করে তার গায়ে বাতাস করছিল। কথিত আছে তিনি বহুদিন থেকে জিহাদ করতে ইচ্ছুক ছিলেন। একবার তার এ সুযোগ হয়, কিন্তু হঠাৎ রোগে আক্রান্ত হয়ে তিনি জিহাদে যোগদান করতে না পেরে এতে তিনি দুঃখ ও অনুশোচনায় কাতর হয়ে মনে মনে বলতে লাগলেন, হে হতভাগ্য শরীর, আল্লাহর দরবারে যদি তোমার একটু কদর ও সম্মান থাকতো, তাহলে এ শুভ মুহূর্তে কখনো তুমি রোগে আক্রান্ত হতে না। সাথে সাথে তিনি গায়েবী আওয়াজ শুনলেন, হে মালিক, তুমি যদি জিহাদে যোগদান করতে তাহলে বন্দী হতে, বন্দী হলে কাফেরগণ তোমাকে জোর করে শুকরের গোশত খাওয়াতো। সুতরাং তোমার জ্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় রহমত ব্যতীত আর কিছুই নয়।
একদিন এক দাহারিয়ার অর্থাৎ নাস্তিক যারা আল্লাহকে মানে না তার সাথে হযরত মালিকের বিতর্ক হয়। উভয়েই দাবি করেন দুজনেই সত্য পথেই আছেন। অবশেষে ঠিক হলো তারা উভয়ের হাত একত্র করে বেঁধে আগুনের মধ্যে রাখবেন। যার হাত আগুনে পুড়ে যাবে সে মিথ্যুক বলে সাব্যস্ত হবে। তাই করা হলো। ফলে কারো হাত পুড়ল না। লোকে হযরত মালিককে বলতে লাগলো উভয়েই ধর্ম সত্য। এতে তিনি বড়ই মর্মাহত হয়ে সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন। হে আল্লাহ, 70 বছর যাবত তোমার ইবাদতে সুদৃঢ় ঈমানের উপর চলে সামান্য এক দাহারিয়ার সমান হলাম। গায়েবী আওয়াজ হলো, হে মালিক, তোমার হাত ওই দাহারিয়ার হাতকে রক্ষা করেছে। যদি এ দাহারিয়ার হাত আলাদা আগুনে রাখতো তাহলে নিশ্চয়ই তা জ্বলে যেত। একদিন হযরত মালিক দিনার রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। কিছুটা সুস্থ হওয়ার পর বিশেষ একটি কাজে তিনি বাজারে যেতে বাধ্য হন। সে সময়ে শহরের আমির বাজারে এসে উপস্থিত হলেন। প্রহরীগণ রাস্তা থেকে হটে যাও বলে মানুষদের সরিয়ে দিচ্ছিল। শারীরিক দুর্বলতার দরুন রাস্তা সরে যেতে বিলম্ব হওয়ায় জনৈক প্রহরী তাকে চাবুক মারলেন। তিনি বলেন, আল্লাহ, এর হাত কেটে যাক। পরদিন দেখা গেল সে প্রহরীর হাত সত্যই কাটা অবস্থায় রাস্তায় পড়ে আছে। হযরত মালিকের এক প্রতিবেশী দুষ্ট প্রকৃতির ও বড় জালেম ছিল। সে জালেমের বিভিন্ন অত্যাচারে অতিষ্ঠ হয়ে ধৈর্য ধারণ করে থাকতেন। কিন্তু কিছু সংখ্যক লোক তার অত্যাচারে জর্জরিত হয়ে হযরত মালিকের কাছে এসে এই জালেমের অত্যাচার থেকে নিস্তার পাওয়ার জন্য দোয়া প্রার্থী হন। হযরত মালিক সে জালেমের বাড়ি গিয়ে অত্যাচার করা থেকে বিরত থাকার জন্য তাকে অনুরোধ করলে সে অনুরোধ অগ্রাহ্য করে রুক্ষ ভাষায় বলল, আমি বাদশাহর কর্মচারী, কারো সাধ্য নেই যে আমাকে শাসন করে। তখন হযরত মালিক বললেন, আমরা বাদশাকে গিয়ে এই বিষয়ে জানাবো। সে বলল, বাদশা আমার মন রক্ষা করে চলেন এবং আমি যা বলি করি তিনি তাতেই রাজি থাকেন। হযরত মালিক বলেন, যদি বাদশা কিছু না করেন তাহলে আর রহমানের কাছেই নালিশ করব। সে অবজ্ঞতার স্বরে বলল, তোমার রহমানের চেয়ে তিনি বেশিও দয়াবান। এ কথা শুনে মালিক মনক্ষুণ্ণ হয়ে ফিরে এলেন। এর কিছুকাল পর তার অত্যাচার চরমে পৌঁছালে একদল লোক পুনরায় হযরত মালিকের খিদমতে এসে জালেমকে শাসন করতে ও তার জুলুম থেকে দেশবাসীকে রক্ষা করতে অনুরোধ করলেন। হযরত মালিক বিরক্ত ও মনক্ষুণ্ণ হয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য তার গৃহের দিকে যাত্রা করলেন। প্রতিমধ্যে তিনি গায়েব থেকে এরূপ একটি আওয়াজ শুনতে পেলেন যে, আমার বন্ধুর উপর ক্রুদ্ধ হয়ো না। হযরতে মালিক এ কথা শুনে অবাক হয়ে গেলেন। যথা সময়ে তিনি অত্যাচারী লোকটির বাড়ি পৌঁছলে তাকে দেখে সে বলে ওঠে, আবার কি উদ্দেশ্যে আগমন করলেন? হযরত মালিক বলেন, এবার তোমাকে একটি সুসংবাদ দিতে এসেছি যে তোমার সম্পর্কে একটি গায়েবী আওয়াজ শুনেছি। কথা বলে তিনি তাকে গায়েবী আওয়াজের কথা বললে যুবক স্তম্ভিত হয়ে বলল, যদি তাই হয়ে থাকে তাহলে আমার ও মনের গতি পরিবর্তিত হয়েছে। আমার যা কিছু আছে সবই তার রাস্তায় বিলিয়ে দিচ্ছি। এরপর সে তার যাবতীয় ধন সম্পত্তি পরিত্যাগ করে আল্লাহ তাআলার পথে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর কেউ তাকে দেখতে পায়নি। হযরতে মালিক বলেন, অনেক দিন পর আমি একবার মক্কা শরীফে তার দেখা পাই। সে হেলালের নতুন চাঁদ হয়ে গেছে এবং সে বলছে, আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আমার বন্ধু। আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি যাতে আমার বন্ধু রাজি থাকে, তাই চাইছি। এবং আমিও এও জানি যে বন্ধুর সন্তুষ্টি একমাত্র তার পূর্ণাঙ্গ আনুগত্যের মাঝেই পাওয়া যায়। আমি সরল হৃদয়ে তওবা করেছি, আর কখনো গুনাহ করে তার দরবারে গুনাহগার হিসাবে গণ্য হব না। এ কথা বলেই সে ইহুদাম ত্যাগ করে।
কথিত আছে এক সময় হযরত মালিক এক ভাড়া বাড়িতে ছিলেন। একজন ইহুদি তার প্রতিবেশী ছিল। হযরত মালিকের ঘরের সামনেই তার ঘর ছিল। সে সেখানে পায়খানা তৈরি করেছিল ও মলমূত্র তার ঘরের দরজায় এনে ফেলতো। এভাবে অনেক দিন চলতে থাকলো। হযরত মালিক কারোর কাছে এই অত্যাচারের কথা না বলে নীরবে তা সহ্য করে থাকেন। একদিন সে ইহুদি মালিকের কাছে এসে বলল, মালিক, আমার পায়খানা দ্বারা আপনার কোনো কষ্ট হয় না? হযরত মালিক বলেন, হ্যাঁ হয়ে থাকে, কিন্তু একটি গামলা ও ঝাড় রেখেছি, প্রতিদিন তা দ্বারা ঘরের দরজা ধুয়ে পরিষ্কার করে থাকি। আচ্ছা, আপনি এত কষ্ট সহ্য করছেন অথচ কোনো প্রকারই রাগ বা করছেন না কেন? হযরতে মালিক বলেন, এটা আল্লাহর নির্দেশ, ওয়াল কাযিমিন, তিনি ক্রোধ দমনকারীদের ভালোবাসেন। আল গায়জ, ইহুদি বলল, আহা, ইসলাম কি উত্তম দিন! আল্লাহর প্রেমিকের রূপে শত্রুর অত্যাচার ভোগ করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করেন না, বরং সহ্য করে থাকেন। এ কথা বলে ইহুদি মুসলমান হয়ে যায়। বহুকাল পর্যন্ত হযরত মালিক কোনো মিষ্টি আহার করেননি। প্রতিদিন রাত্রে রুটির দোকানে গিয়ে রুটি ক্রয় করতেন। কোনো তরকারি ব্যতীত শুকনা রুটি আহার করেই রোজার ইফতার করতেন। এতেই তিনি সন্তুষ্ট থাকতেন। একদিন তিনি অসুস্থ হয়ে গোশত খাবার প্রবল ইচ্ছা হয়, তবুও তিনি কিছুদিন ধৈর্য ধারণ করেন। পরে যখন গোশত খাওয়ার আকাঙ্ক্ষা চরমে পৌঁছায়, তখন এক কসাইয়ের দোকানে গিয়ে গোশত খরিদ করে তা কাপড়ে ঢেকে বাড়ি নিয়ে আসেন। সকলে জানতো হযরত মালিক গোশত খান না। এখন গোশত ক্রয় করে কি করেন তা দেখার জন্য কসাই গোপনে তার এক চাকরকে হযরত মালিকের পিছনে পাঠালো। চাকরটি বাড়ি ফিরে গিয়ে জানায় যে হযরত মালিক গোশত নিয়ে এক নির্জন স্থানে গিয়ে কাপড়ের ভেতর থেকে গোশত বের করে তিনবার তার গন্ধ নিয়ে নিজেকে সংশোধন করে বলেন, হে আত্মা, আজ এতটুকু মাত্র তোমার কিসমতে খাওয়া হলো, এর অধিকার হবে না। তারপর গোশত ও রুটিগুলো একটি ভিক্ষুককে দান করে আত্মার সান্ত্বনার জন্য বলেন, হে আমার দুর্বল মন, তুমি কিছুদিন সবর করো, এ কষ্ট শেষ হবে এবং তখন এমন নিয়ামত তোমার নসিবে জুটবে যার কোনো অন্ত নেই। তিনি আরো বলেন, লোকে বলে যে ব্যক্তি 40 দিন গোশত আহার না করে তার বৃদ্ধি লোপ পায়। আমি জানি না এ কথার কি অর্থ। আমি আজ 20 বছর যাবৎ গোশত খাই না, তবু আমার বুদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কথিত আছে হযরত মালিক 40 বছর বসরা নগরীতে ছিলেন। এই সময়ের মধ্যে একদিনও খেজুর খাননি, বরং খেজুরের মৌসুম শুরু হলে তিনি বলেন, হে বসরাবাসীগণ, এ দেখো খোরমা ফল, না খাওয়ায় আমার উদরের কোনো ক্ষতি হয়নি। প্রতিদিন খেজুর খেয়ে তোমাদের উদরের কোনো উন্নতি হয়নি। এভাবে 40 বছর পার হওয়ার পর খেজুর খাওয়ার আকাঙ্ক্ষা তার মনে প্রবল হলে তিনি মনকে বলেন, হে মন, তোমার এ বাসনা পূর্ণ করব না। একদিন তিনি স্বপ্নে দেখেন যে কেউ যেন তাকে বলছে, খেজুর খাও, আত্মাকে কষ্ট দিও না। এ স্বপ্ন দেখে তার মন খেজুর খেতে প্রবল হয়। হযরত মালিক তখন বলেন, এক সপ্তাহ রোজা রাখো এবং সারা রাত ইবাদতে মশগুল থাকো, এর মধ্যে কিছুই খাবে না, তারপর তোমার মনের বাসনা পূর্ণ করব। মন এ কথাই রাজি হলে তিনি 1 সপ্তাহ রোজা পালন করেন। তারপর হযরত মালিক কিছু খেজুর খরিদ করেন, তা খাবার জন্য এক মসজিদে গেলেন। তাকে দেখে এক বালক তার পিতাকে ডেকে বলেন, বাবা, এখানে এসে দেখো, এক ইহুদি মসজিদে বসে খেজুর খাওয়ার উদ্যোগ করছে। পিতা বলল, ইহুদির মসজিদে কি প্রয়োজন? এ বলে সে একটি লাঠি হাতে নিয়ে মসজিদের দিকে দৌড়ে গেল এবং হযরত মালিককে দেখে তার পায়ে পড়ে বলল, হুজুর, খাজা সাহেব, আপনি আমাকে ক্ষমা করুন।
ইহুদি ছাড়া আমাদের গ্রামে দিনে কেউ খায় না, সকল মুসলমানই রোজা রাখে, এজন্য আমার ছেলে আপনাকে চিনতে পারেনি, জানে না বলেই সে আপনাকে এমনটি বলেছে। এ কথা শুনে হযরত মালিকের মনে দারুণ অনুতাপ হলো। তিনি বুঝলেন বালকটির কথার মধ্যে অদৃশ্য ইশারা রয়েছে। তিনি তখন বলেন, হে আল্লাহ, খেজুর খেতেই একজন শিশুর মুখ দিয়ে আমার নাম ইহুদি রাখা হলো, আর যদি খেজুর খেতাম তাহলে কাফেরেরও অধম হিসাবে আমি গণ্য হতাম। আমি প্রতিজ্ঞা করছি কখনোই আমি আর খেজুর খাবো না। কথিত আছে এক রাত্রে বসরা নগরীতে আগুন লাগে। হযরত মালিক নিজের লাঠি ও জুতা নিয়ে নিজের ছাদের উপর উঠে মানুষের দুরবস্থা দেখছিলেন। কিছু লোক নিজ নিজ জিনিসপত্র সামলানোতে ব্যস্ত ছিল, আর কিছু লোক আগুনে পুড়ে মরছিল। মালিক বলেন, কিয়ামতের মাঠে এমন হবে, হালকা বোঝা যার সে মুক্তি পাবে এবং ভারী বোঝা যার সে ধ্বংস হবে। একদিন হযরতে মালিক একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বলেন, আমি গিয়ে দেখলাম তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমি তাকে কালেমায়ে শাহাদাত বারবার বলে দিচ্ছিলাম, কিন্তু সে কেবল 10-11 বলছিল এবং কিছুতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না। অবশেষে সে আমাকে বলল, ওহে শেখ, আমার সামনে আগুনের এক পাহাড় উপস্থিত। যখনই আমি কালেমা পড়তে চাই তখন সেই আগুন আমার দিকে আগিয়ে আসে। হযরত মালিক বলেন, আমি এই অবস্থা দেখে তার ব্যবসা সম্পর্কে জানতে চাইলে লোকটি বলল, আমি একজন ব্যবসায়ী, মাল বিক্রি করার সময় ক্রেতাদের ওজনে কম দিয়ে প্রতারণা করে ব্যবসা আমি করেছি। হযরত জাফর ইবনে সুলাইমান বলেন, আমি একদিন হযরত মালিকের সাথে মক্কায় ছিলাম। ইহরাম বেঁধে তিনি তালবিয়া আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ আমি তোমার সম্মুখে হাজির হলাম হে আল্লাহ বলার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার হুঁশ আসে। আমি তার অজ্ঞান হবার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভয় হলো যদি আল্লাহর কাছ থেকে উত্তর আসে, লা লাব্বাইক, তুমি উপস্থিত নও, আমি তখন কি করব? কথিত আছে তিনি যখন নামাজে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করছি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, এ আয়াত পাঠ করতেন। তখন কাঁদতে কাঁদতে এই কথা বলতেন, যদি এই আয়াত পবিত্র কোরআন শরীফে না থাকতো ও পড়ার নির্দেশ না থাকতো তাহলে কখনোই আমি এটি উচ্চারণ করতাম না। অর্থাৎ মুখে বলি, হে আল্লাহ, আমি তোমার ইবাদত করছি, কিন্তু কার্যত নিজ নফসের ইবাদত করি। মুখে বলি তোমার কাছে সাহায্য চাই, কিন্তু কার্যত মানুষের কাছে সাহায্য চেয়ে থাকি এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে তার নিন্দা করি। হযরত মালিক সারা রাত জেগে ইবাদতে মশগুল থাকতেন। তার এক কন্যা ছিল, সে এক রাত্রে বলল, বাবা, আজ কিছুক্ষণ বিশ্রাম করো। তিনি বলেন, মা, আল্লাহর হুকুম যাতে লঙ্ঘিত না হয় তোমার বাবা সেই ব্যাপারে সজাগ থাকে। আমি এও ভয় করি যে আল্লাহ তাআলা না করুন রাতে যখন তার খাস রহমত নাজিল হয় তখন আমি যেন ঘুমিয়ে থেকে তা থেকে বঞ্চিত না হই, তাই সারা রাত বিনিদ্র কাটাই। এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? তিনি বলেন, আল্লাহর নিয়ামত ভোগ করি আর শয়তানের আনুগত্য করি। যদি কেউ মসজিদের দরজায় দাঁড়িয়ে এ বলে আহ্বান করে যে তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি বের হয়ে আসো, তবে মালিক ব্যতীত অন্য কেউ বের হবে না। একদিন একটি স্ত্রী লোক হযরতে মালিককে রাগে কপট প্রতারক বলে ডাকলো। তিনি বলেন, মা,
30 বছরের মধ্যে কেউ আমাকে প্রকৃত নাম ধরে সম্বোধন করেনি, কিন্তু তুমি প্রকৃত নামে আমায় ডেকেছো, কেননা আমি কেমন মানুষ তুমি তা বুঝতে পেরেছো। তিনি আরো বলেন, আমি দুনিয়ার লোককে যতদূর চিনতে পেরেছি তাতে আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে লোকে আমার প্রশংসা ও কুৎসা রটনা করবে। আমি কেঁদেছি বহু প্রশংসাকারী অতিরিক্ত প্রশংসা ও কুৎসা রটনাকারী ও অতিরিক্ত কুৎসা রটনা দ্বারা নিজের কার্য হাসিল করে থাকে। যে বন্ধুর দ্বারা তোমার কোনো উপকার হয় না তার বন্ধুত্ব ত্যাগ করো। তিনি আরো বলেন, আমি বর্তমান সময়ের বন্ধুত্বের মধ্যে কপটতার মিলন দেখতে পাচ্ছি। বাইরের খোলসটি যদিও সুন্দর, কিন্তু তার ভিতরের অংশ অন্ধকার। এ দুনিয়ার মোহ থেকে তোমরা নিজেকে বাঁচাও ও সতর্ক হও, কারণ দুনিয়ার আলেমগণের অন্তঃকরণ কলুষিত হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহর জিকির ও মুনাজাত করা অপেক্ষা দুনিয়াদারির কথা অধিক পছন্দ করে, তার জ্ঞান অল্প, হৃদয় অন্ধ এবং জীবন বৃথা। আমার কাছে উত্তম কাজ ইখলাস ও সরলতা। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুতা ও লাঠি দিয়ে বলেছেন, সারা দুনিয়া ভ্রমণ করো ও আমার মখলুক সৃষ্ট জগৎ থেকে শিক্ষা গ্রহণ করো। যে পর্যন্ত জুতা ক্ষয় না হয় এবং লাঠি ভেঙে না যায় সে পর্যন্ত আমার নিয়ামত ও হিকমত সম্বন্ধে গভীর চিন্তা ও ধ্যান করতে থাকো। এ কথার অর্থ এটাই যে আল্লাহ প্রাপ্তির উদ্দেশ্য ধৈর্য অবলম্বন করে তার সন্তুষ্টির পথে চলতে থাকা। আল্লাহ ইরশাদ করেন, ফাসাওয়াতনা লাকুম ফালাম তাশাকু আশারনাকুম ফালাম্মা সারকাসু। আমি তোমাদেরকে আমার সাথে আন্তরিক প্রেম করতে বললাম, কিন্তু তোমরা আমার প্রতি তা দেখালে না। আমি তোমাদেরকে বিশ্ব রহস্য জ্ঞাত করলাম, কিন্তু তোমরা তাতে সাড়া দিলে না। তিনি আরো বলেন, এক আসমানি কিতাবে লিখিত আছে, আমি আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দুটি বস্তু দান করেছি, যা জিবরাইল বা মিকাইল ফেরেশতাকেও দান করিনি। প্রথমটি হলো ফাজকুরুনি আযকুরুকুম, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দ্বিতীয়টি হলো উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমার কাছে প্রার্থনা করো, নিশ্চয়ই আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করব। তাওরাত কিতাবে আল্লাহ তাআলা বলেন, হে সত্যনিষ্ঠগণ, দুনিয়াতে আমার গুণগান করে সুখী হও। আমার প্রশংসা করা দুনিয়ার একটি বিরাট নিয়ামত স্বরূপ ও আখিরাতের মহান পুরস্কার। অপর একটি আসমানি কিতাবে আল্লাহ তাআলা বলেন, যে দুনিয়াকে ভালোবাসে সে দুনিয়ায় আমার ক্ষুদ্রতম বস্তু পাবে, সে কোনো জিকিরে ও মুনাজাতে কোনো মধুরতা পাবে না। আমি তার অন্তর থেকে ইবাদতের স্বাদ উঠিয়ে নিই। তিনি আরো বলেন, যে ব্যক্তি দুনিয়াতে নফসের আনুগত্য করে শয়তান তার অনুসরণ থেকে অবসর গ্রহণ করে। এক ব্যক্তি শেষ জীবনে হযরত মালিকের কাছে উপদেশ প্রার্থনা করলে তিনি বলেন, যিনি তোমার খিদমত করছেন তুমি তার কাছে রাজি থাকো, তাহলে তুমি আখিরাতে মুক্তি পাবে। হযরত মালিকের ইন্তেকালের পর এক ব্যক্তি তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন, হে হযরতে মালিক, ইন্তেকালের পর আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ ব্যবহার করছেন? হযরত মালিক উত্তরে বলেন, আমার গুনাহ থাকা সত্ত্বেও শুধু তার প্রতি সুদৃঢ় ঈমান থাকার কারণে তিনি দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েছেন। অন্য এক ব্যক্তি স্বপ্নে দেখলেন হযরত মালিক ও হযরত মুহাম্মদ ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের দিকে যাচ্ছেন এবং হযরত মালিক ওই প্রথমে জান্নাতে প্রবেশ করলেন। তিনি অবাক হয়ে ভাবলেন যে ওয়াইস
যে হযরতে ওয়াইস এত প্রখ্যাত ওলি ও দরবেশ এবং বুজুর্গ ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে কেন হযরত মালিকের পরে জান্নাতে নেওয়া হলো? তখন গায়েবী আওয়াজ হলো, ঠিক বলছো, তবে এর কারণ একটাই যে ওয়াইস দুনিয়াতে দুটি পোশাক এবং মালিক মাত্র একটি পোশাক পরিধান করতেন। এটাই হলো সম্মানের তারতম্যের একমাত্র প্রধান কারণ। প্রত্যেকটা সাধকের নিম্নতম পরিচয় এটা যে তার মধ্যে আল্লাহ পাকের গুণসমূহ পাওয়া যায়। আমি যখন আল্লাহ প্রেমিকের দাবিদার, এজন্য যদি সারা মাখলুকের বদলে আমাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হয়, তখনও আমি হাসি মুখে তাতে সবর করব, তবু আমি তার প্রেমের হক আদায় করতে সমর্থ হব না। আল্লাহ পাক যদি আমার এবং সারা মাখলুকের গুনাহ মাফ করে দেন, তবুও তার অপরন্ত রহমত ও সত্যবাদিতার তুলনায় তা কিছুই নয়। আল্লাহ পাককে চিনার উপায় হচ্ছে মখলুক হতে পলায়ন করা এবং আল্লাহ তথ্যে ও জিক্রে ডুবে থাকা। আল্লাহ তত্ত্বের এক বিন্দুর সন্ধান পেলে তথ্যজ্ঞানী এতই আনন্দ লাভ করেন যে এর তুলনায় জান্নাতের অফুরন্ত নিয়ামত তার কাছে তুচ্ছ বলে মনে হয়। আল্লাহ তাআলার মহব্বতে অনেক দুর্বল ব্যক্তিও প্রবল এবং অনেক প্রবল ব্যক্তিও দুর্বল হয়ে পড়ে। আল্লাহ পাক আপনাদের সহি সমাজ দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আসছি, দুআয় ইয়াদ রাখবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমি গুলজার সিপাহী। আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।